আচ্ছা, আমরা ক্লাস 10-এর যে চলতড়িৎ চ্যাপ্টারটা আছে সেটা এখন বলছি। কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে দুটো আধান যারা কোনো একটা মাধ্যমে, সেটা বায়ু মাধ্যম হতে পারে, অন্য কোনো মাধ্যম হতে পারে, সেই মাধ্যমে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এবার ওই আধানগুলোর প্রকৃতি অনুযায়ী যদি দুটো প্লাস আধান হয় তাহলে তারা একে অপরকে কি করবে, একটা কিউ1 একটা আধান, একটা কিউ2 একটা আধান, একটা কিউ1 আধান একটা কিউ2 আধান, আধানের প্রকৃতি অনুযায়ী তারা একে অপরকে আকর্ষণ করবে, হয় আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তাদের যে দূরত্ব, সেই দূরত্বের উপর নির্ভর করে, আর তাদের যে আধানগুলোর মান সেই আধানের মানের উপর নির্ভর করে। তো কুলম্বের সূত্র হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের মান তাদের আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, মানে কিউ1 ইন্টু কিউ2। আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান তাদের দূরত্বের বর্গের সঙ্গে সমানুপাতিক, মানে 1/r²। তাহলে দুটোকে কম্বাইন করলে যেটা বলা যেতে পারে ভেদের সূত্র অনুযায়ী F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r²। দেন F ইজ ইকাল টু একটা ধ্রুবক K ইন্টু Q1 Q2 বাই r²। এই কেটা একটা ধ্রুবক। সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু হয় 1, তাহলে সেক্ষেত্রে F ইজ ইকাল টু হবে Q1 Q2 বাই r² হবে। কিন্তু এসআই পদ্ধতিতে যেটা দেখা যায়, এসআই পদ্ধতিতে কে এর একটা ভ্যালু হয় যেটা হয় 1/4πε। এই এপসাইলনটা বলা হয় ওই মাধ্যমের, যে মাধ্যমে রাখা হচ্ছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যদি সেটা শূন্য মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে হবে 1/4π4πε0। ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে এফটা ইজ ইকুয়াল টু কত হবে, 1/4πε0 যদি শূন্য মাধ্যম হয়, ইন্টু Q1 Q2 বাই r²। এই 1/4πε0 একটা ভ্যালু আছে। 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 9 into 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কার ভ্যালু? এটা হচ্ছে ওই যে 1/4πε0 যেটা বললাম তার ভ্যালু। আধানের এসআই একক হচ্ছে কুলম এবং সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। 1 কুলম যেটা আধানের এসআই একক, 1 কুলম ইজ ইকাল টু 1 কুলম। এটাকে যদি সিজিএস একক স্ট্যাট কুলম্বে করতে চাই, 1 কুলম ইজ ইকাল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এই 10 টু দি পাওয়ার 9, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান। ইএসইউ বলতে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা যেটাকে আমরা বলছি সিজিএস পদ্ধতিতে এককটা ইএসইউ আধান। নেক্সট হচ্ছে তড়িৎ বিভব কাকে বলা হয়? তড়িৎ বিভব হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে, এটা একটা কিউ আধানের তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধানকে আমরা যদি কোনো নির্দিষ্ট দূরত্ব বা একক ধনাত্মক আধানকে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, তাহলে যে কার্য করতে হয়, মানে অসীম থেকে আনতে, অসীম নিয়ে ছিল, অসীম থেকে এই একক ধনাত্মক আধানটাকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে এলাম, যেটা দূরত্ব হচ্ছে আর দূরত্ব। এই আধানটার জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দু পি বিন্দু, সেই পি বিন্দুতে আমাকে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে, অসীম দূরত্ব থেকে এনে স্থাপন করতে, পি বিন্দুতে এনে স্থাপন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, +1টাকে ইনফিনিটি থেকে নিয়ে এলাম, এই দূরত্বটা হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে ইনফিনিটি বা অসীম দূরত্ব। অসীম দূরত্ব থেকে কোথায় নিয়ে এলাম, আর দূরত্বে এনে স্থাপন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হলো, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে কিউ আধানের জন্য তড়িৎ বিভব। তাহলে বিভব হচ্ছে কৃতকার্য একক আধানের জন্য। তাহলে V ইজ ইকুয়াল টু কৃতকার্য W পার ইউনিট চার্জ। একক আধানকে আনতে হলে কৃতকার্য হচ্ছে বিভব। তাহলে যদি কিউ আধানকে আনতে তাহলে কৃতকার্য কত হবে, Q ইন্টু V। তাহলে W ইজ ইকুয়াল টু Q ইন্টু V। তাহলে বিভব মানে হচ্ছে মোট কৃতকার্য পার চার্জ। নেক্সট হচ্ছে বিভবের একক হচ্ছে ভোল্ট।
আর এসআই একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। তো 1 ভোল্ট যদি হয়, এসআই একক হয় 1 ভোল্ট, আর সিজিএস একক হচ্ছে ইএসইউ বিভব, এক্ষেত্রে একটু সম্পর্কটা আলাদা। 1 ভোল্ট ইজ ইকাল টু 1/300 ইএসইউ বিভব। এই একটাই মাত্র কেস যেক্ষেত্রে এসআই পদ্ধতিতে ভ্যালুটা ছোট হয়, সিজিএস পদ্ধতিতে বিভবের মানটা বেশি হয়। সবসময় আমরা জানি 1 কেজি ইজ ইকাল টু 1000 গ্রাম, যেখানে এসআই ইউনিটটা হয় কি বড় ইউনিট আর সিজিএস ইউনিটটা ছোট ইউনিট। এই বিভবের ক্ষেত্রে একটাই হয়, যেক্ষেত্রে সিজিএস ইউনিটটা বড় হয়, এসআই ইউনিটটা ছোট হয়। নেক্সট হচ্ছে যে 1 বিভব বা 1 ভোল্ট কাকে বলছে। 1 ভোল্টের ডেফিনেশন এবার তাহলে কি বলতে পারি, একটা একক বা একক বলতে 1 কুলম, যেটা বললাম 1 কুলম আধানকে ইনফিনিটি থেকে কোনো বিন্দুতে এনে স্থাপন করতে যে কৃতকার্য করতে হচ্ছে তাকে বলছে কি 1 ভোল্ট। কোষের এবার ইএমএফ কাকে বলা হচ্ছে। কোষের ইএমএফ বা কোষের ইলেকট্রোমোটিভ ফোর্স, একটা কোষ তাকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এরকম ভাবে, এটাকে প্লাস প্লেট বলা হয়, এটা মাইনাস প্লেট বলা হয়। কোষের মধ্যে তো একটা বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, তাহলে কোষের মধ্যে দিয়ে একটা প্লাস চার্জকে, একক প্লাস চার্জকে, ইউনিট প্লাস চার্জকে মাইনাস প্লেট থেকে প্লাস প্লেটের দিকে আনতে, কোষের ভেতরে, কিন্তু কোষের ভেতরে মাইনাস প্লেট থেকে প্লাস প্লেটের দিকে আনতে যে কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় কোষের তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এবার হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্য। তাহলে তড়িৎচালক বল কোথায় সৃষ্টি হয়, বর্তনীর যে অংশে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেখানে কি তৈরি হয়, সেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। এখানে অন্য শক্তি বলতে অ্যাকচুয়ালি রাসায়নিক শক্তি, কোষের ভেতরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সেখানে হয় কি, তাহলে সেখানে হচ্ছে বলতে পারি সেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। এবং বর্তনীর যে অংশে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় সেখানে হয় বিভব প্রভেদ সৃষ্টি হয়। তড়িৎচালক বল হলো কারণ এবং বিভব প্রভেদ হলো ওই তড়িৎচালক বলের ফলাফল। তড়িৎচালক বলের মানটা বিভব প্রভেদের তুলনায় বেশি হয়, বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের তুলনায় কম হয়। এটা কি করে কম হচ্ছে বেশি হচ্ছে সেটা বলি। এবার একটা বদ্ধ বর্তনী যদি ধরে নিই, সেই বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আচ্ছা তার আগে বলি যে প্রবাহ মাত্রা কাকে বলে। প্রবাহ মাত্রা হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান ক্রস করে যায় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। তাহলে আই যদি হয় প্রবাহ মাত্রা, তাহলে ধরলাম এখানে যে কিউ আধান এখানে এই যে কোনো পরিবাহীর, এটা একটা পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় এটা ক্রস করছে, তাহলে আই যদি প্রবাহ মাত্রা হয়, প্রবাহ মাত্রা মানে হচ্ছে কিউ বাই টি। পরিবাহীর মধ্যে দিয়ে টি সময়ে কিউ আধান প্রবাহিত হচ্ছে, তাহলে একক সময়ে হচ্ছে কিউ বাই টি আধান প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা বলছি প্রবাহ মাত্রা। এবং এই প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা এই এককটাই ইউজ করি, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে তাহলে এখানে বলতে পারি কি চার্জ বাই সময়। তাহলে চার্জ হচ্ছে, চার্জ একক কি, এসআই একক হচ্ছে কুলম, আর সময় এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড। তাহলে 1 কুলম পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে এই পরিবাহীর মধ্যে দিয়ে 1 কুলম করে চার্জ প্রবাহিত হচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে ওহমের সূত্র। আমি ওটা পরে আসছি, যেটা ওই কোষের যে বললাম যে কেসটা, যে কোষের বিভব প্রভেদ কি করে তড়িৎচালক বলের তুলনায় কম হচ্ছে, সেই কেসটা পরে ডিসক্রাইব করছে। আগে হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র বলছে একটা পরিবাহীর মধ্যে যদি পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে যদি এখানে বিভব হচ্ছে ভিএ, এখানে বিভব হচ্ছে ভিবি, যেখানে অবশ্যই ভিএ গ্রেটার দেন ভিবি, মানে উচ্চ বিভব এদিকটা, নিম্ন বিভব এদিকটা, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা সেটা যদি হয় আই, এটা একটা রোধ বা পরিবাহী একটা, সেই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বিভব প্রভেদের, এই বিন্দু ভিএ এই বিন্দুতে ভিবি, বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ বিভব প্রভেদ হচ্ছে ভিএ মাইনাস ভিবি, সেটার জন্য সমানুপাতিক হচ্ছে প্রবাহ মাত্রা প্রপোর্শনাল টু আই। তাহলে ভিএ মাইনাস ভিবিটাকে আমি ধরে হচ্ছি ভি, শুধু ভি ধরছি, প্রপোর্শনাল টু আই।
দেন ভি ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক আর ইন্টু আই, যেখানে আরটাকে বলা হয় পরিবাহীর রোধ। আর ইজ ইকুয়াল টু পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ। তাহলে একটা ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, যে ক্ষেত্রে ওহমীয় পরিবাহী বলতে কোনটা? ওহমীয় পরিবাহী হচ্ছে যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে ভি প্রপোর্শনাল টু আই। তাহলে একদিকে যদি আমি ভি প্লট করি, বিভব প্লট করি, এবং একদিকে যদি প্রবাহ মাত্রা আই প্লট করি, তাহলে একটা অন্যটা সমানুপাতিক হলে সেই কার্ভটা হবে কি? মূল বিন্দুগামী একটা সরলরেখা। এটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই এর যে কার্ভটা, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। কিন্তু এটা হচ্ছে ওহমীয় পরিবাহী, যেমন হচ্ছে আমাদের মেটালিক পরিবাহীগুলো, যেগুলো লোহা, তামা, এইসবগুলো। কিন্তু অওহমীয় পরিবাহী দু রকমের হতে পারে, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, একটা হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট বলতে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, মানে কপার সালফেটের জলীয় দ্রবণ। আর আরেকটা হতে পারে যেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, যেগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একটা অন্য কেস দেখা যায়, উষ্ণতা যখনই বাড়ানো হয় তখন তাদের প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পেতে থাকে। সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়, সেক্ষেত্রে এই কার্ভটা কিন্তু আলাদা হয়ে যায়, কার্ভটা কিন্তু এরকম হবে না। অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে যদি আমি উষ্ণতার সঙ্গে রোধের প্লট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অহমীয় পরিবাহীগুলো, এক্ষেত্রে যেমন ভি প্রপোর্শনাল টু আই কার্ভটা এরকমভাবে প্লট করলাম, কিন্তু উষ্ণতাও একই হবে, উষ্ণতা বৃদ্ধিতে ওদের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়, ওদের ক্ষেত্রে কিন্তু ওই স্ট্রেট লাইন কার্ভ আসবে না। আচ্ছা, এরপরে যেটা অহমীয় পরিবাহী, অ্যাকচুয়ালি ক্লাস 10-এ বিশেষ কিছু নেই। এবার হচ্ছে কোষের, এই যে বললাম ভি ইজিক্যাল টু আই আর, এই সম্পর্ক দিয়ে কিছু অঙ্ক থাকতে পারে, প্রবাহ মাত্রা বের করতে হতে পারে, এরকম হতে পারে। নেক্সট যেটা বললাম, কোষের তড়িৎচালক বল আর বিভব প্রভেদের যে সম্পর্ক। একটা বদ্ধ বর্তনী ধরে নিচ্ছি, এটা একটা বদ্ধ বর্তনী যেখানে একটা ব্যাটারি কানেক্টেড আছে। কোষের তড়িৎচালক বল হচ্ছে ই, কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়? অভ্যন্তরীণ রোধ হচ্ছে যখন কোনো বদ্ধ বর্তনী, এটা একটা বদ্ধ বর্তনী, ব্যাটারিটাকে কানেক্ট করা হয়েছে সাইড থেকে, এই বদ্ধ বর্তনীতে যখন কোনো কোষ যখন তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, সেই তড়িৎ প্রবাহ পাঠানোর সময় তড়িৎ কোষের মধ্যে দিয়ে যখন কারেন্টটা এক স্থান থেকে, মানে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে কারেন্টে যাচ্ছে, আধান কোন দিকে যাচ্ছে? কারেন্টটা ফ্লো হচ্ছে প্লাস প্লেট থেকে বেরোচ্ছে, মাইনাস প্লেটে এসে ঢুকছে। কিন্তু কোষের ভেতর দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে, কোষের ভেতর দিকে কারেন্ট যাওয়ার সময় কোষের ভেতরে যে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যেগুলো রয়েছে, অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডগুলো প্রবাহটাকে বাধা দেয়। সেই প্রবাহটাকে বাধা দেওয়ার ফলে এখানে একটা কি হয়? বাধা তৈরি হয়। সেই বাধাটাকেই বলা হয় কি? রোধ, বা এই কোষের অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, এই বর্তনীর বহির্বর্তনীর যে রোধ, যেটা যদি হয় আর, তাহলে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু কত হবে? বর্তনীতে প্রবাহ মাত্রা আই, আই ইজিক্যাল টু হবে মোট তড়িৎচালক বল। তাহলে বর্তনীতে মোট তড়িৎচালক বল কত আছে? ক্যাপিটাল ই। আর মোট রোধ কত হচ্ছে? আর প্লাস স্মল আর। আমরা এই ফর্মুলাটাকে কেন করলাম? কারণ আমরা জানি বিভব এই ফর্মুলাটাকে ইউজ করে তাহলে বর্তনীতে বলতে পারি যে আই ইজিক্যাল টু প্রবাহ মাত্রা ইজিক্যাল টু কি বলতে পারি? তাহলে কোষের তড়িৎচালক বল বাই মোট রোধ। মোট রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল ই ইজিক্যাল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। আই ক্যাপিটাল আর, এই টার্মটাকে কি বলবো? এই টার্মটা হচ্ছে এই বর্তনী, এই বহির্বর্তনীর যে দুই প্রান্ত, এখানে ভি এ, এখানে ভিবি যদি ধরি, এই দুই প্রান্তের মধ্যে কি হচ্ছে? বিভব পতন, যেটাকে আমরা বলছি ভি। বহির্বর্তনীতে বিভব পতন ভি প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে এখানে যেটা বলা যেতে পারে, ই মানে হচ্ছে, এটাকে কি বললাম? ই হচ্ছে কোষের তড়িৎচালক বল। তড়িৎচালক বল ইজিক্যাল টু কি হচ্ছে? বিভব প্রভেদ প্লাস আই আর। এই আই আরটাকে বলা হয় নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট হচ্ছে? আই প্রবাহ কোষের মধ্যে দিয়ে যাচ্ছে, যার রোধ হচ্ছে আর। তাহলে সেক্ষেত্রে কোষের মধ্যে যে শক্তিটা নষ্ট হচ্ছে তাকে বলা হচ্ছে কত? আই আর। এটা হচ্ছে নষ্ট ভোল্ট। এটা হচ্ছে বহির্বর্তনীতে বিভব পতন, নষ্ট ভোল্ট ইজিক্যাল টু তড়িৎচালক বল। তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই ই গ্রেটার দেন হচ্ছে ভি। তাহলে তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বেশি, যেটা পার্থক্যের মধ্যে বলেছিলাম। নেক্সট হচ্ছে কোষের এই রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়
যদি করতে হয় তাহলে শ্রেণী সমবায় কাকে বলে? শ্রেণী সমবায় মানে হচ্ছে এই একটা রোধ আছে, তারপর আরেকটা রোধ আছে, তারপর আরেকটা রোধ আছে, এটা এখানে বিভব হচ্ছে VA, এখানে বিভব হচ্ছে VB, এখানে বিভব হচ্ছে VC, এখানে বিভব হচ্ছে VD। একটা রোধ শেষ হচ্ছে তারপর আরেকটা এন্ড কানেক্ট হচ্ছে, আরেকটা রোধ শেষ হচ্ছে তারপর ওটার এন্ড কানেক্টেড হচ্ছে। এটা রোধ যদি হয় R1, এটা রোধ যদি হয় R2, এটা রোধ যদি হয় R3, তাহলে তুল্য রোধ বলতে বোঝায় যে এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রোধের বদলে যদি আমি একটাই রোধ ব্যবহার করি, তাহলে যদি এখান থেকে কারেন্ট যাচ্ছিল, সাপোজ I কারেন্ট যাচ্ছিল, আগে যাচ্ছিল কত কারেন্ট যাচ্ছিল? I কারেন্ট যাচ্ছিল, এই প্রত্যেকটার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণে কারেন্ট যায়। তাহলে সেক্ষেত্রে এই বর্তনীর প্রাথমিক এদিকের একদম এন্ডের কত ভোল্টেজ ছিল? VA, আর এই সাইডের এন্ডের ভোল্টেজ কত? VD। তাহলে সেক্ষেত্রে কারেন্ট যাচ্ছিল কত? I। এই তিনটে রোধের বদলে এখন একটাই রোধ ব্যবহার করছি, এই দিকের ভোল্টেজ হচ্ছে কত? VA, এই দিকের এন্ডের ভোল্টেজ কত? VD। তাহলেও যদি কারেন্ট যায় I, একই কারেন্ট যায়, একই বিভব প্রভেদ আছে, তিনটের বদলে একটা রোধ ব্যবহার করছি এবং দুই প্রান্তে একই বিভব প্রভেদ অ্যাপ্লাই করছি, এখানে VA ছিল, এখানে VA, এখানে VD ছিল, এখানে VD, একই বিভব প্রভেদ অ্যাপ্লাই করেছি। যদি একই কারেন্ট যায় তাহলে এই তিনটে রোধের বদলে এই রোধটাকে বলা যেতে পারে, মানে ক্যাপিটাল R কে বলা যেতে পারে R1, R2 এবং R3 এর শ্রেণী সমবায় তুল্য রোধ, যেটার মান হয় ক্যাপিটাল R R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধ। এবার হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করতে হবে। সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করার জন্য কি করব? সমান্তরাল সমবায় ছবি আঁকবো। এটা একটা রোধ, এটা একটা রোধ, আর এখানে একটা রোধ আছে। এটা হচ্ছে R1 রোধ, এটা R2 রোধ, এটা R3 রোধ। এই পয়েন্টে বিভব হচ্ছে VA, এই পয়েন্টে বিভব হচ্ছে VB। এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I3। মোট বর্তনীর প্রবাহ মাত্রা ছিল I। এই I কারেন্টটা তিনটে জায়গায় স্প্লিট হয়ে I1, I2, I3 হচ্ছে। আগেরটা যেমন প্রত্যেকটার মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা দুই প্রান্তে বিভব প্রভেদ আলাদা আলাদা ছিল। এখানে হচ্ছে VA মাইনাস VB, এখানে হচ্ছে দুই প্রান্তে বিভব প্রভেদ VB মাইনাস VC, এখানে দুই প্রান্তে, এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে VC মাইনাস VD। কিন্তু দেখা যাচ্ছে এখানে কি, এখানে প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে VA মাইনাস VB, মানে এই রোধটারও দুই প্রান্তে বিভব প্রভেদ VA মাইনাস VB, এই রোধটারও দুই প্রান্তে বিভব প্রভেদ VA মাইনাস VB, এই নিচের রোধটারও বিভব প্রভেদ দুই প্রান্তের একটা এন্ড এখানে আছে, তাহলে VA মাইনাস VB। এবার এই তিনটে সমবায়টাকে বলা হবে কি, যখন তিনটি রোধের বা একাধিক রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকবে তখন সেই রোধগুলোকে বলা হবে তারা সমান্তরাল সমবায় আছে। এই সমান্তরাল সমবায় যদি তুল্য রোধ বের করতে হয়, তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে একটাই রোধ যার এই প্রান্তে বিভব হচ্ছে VA, এই প্রান্তে বিভব হচ্ছে VB, বর্তনীতে প্রবাহ মাত্রা কত যাচ্ছিল? I যাচ্ছিল। এটা হচ্ছে তুল্য রোধ R। তাহলে এক্ষেত্রে সমান্তরাল সমবায় তুল্য রোধ যদি হয় R, মানে তিনটের বদলে এই একটা ইউজ করলে একই প্রবাহ মাত্রা, মোট প্রবাহ মাত্রাটা অপরিবর্তিত থাকে, দুই প্রান্তে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, তাহলে এই Rটাকে বলা হবে R1, R2 এবং R3 এর তুল্য রোধ। তাহলে সেক্ষেত্রে 1/R ইজ ইকুয়াল টু ফর্মুলা হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এরকম ভাবে যদি আরো থাকে তাহলে আরো থাকবে। এটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধের ফর্মুলা। দুটো রোধ থাকলে এই দুটো নিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 বা দিয়ে 1/R ইজ ইকুয়াল টু R1 R2 উপরে R1 প্লাস R2, অতএব R ইজ ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2। এটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধের রাশিমালার ফর্মুলা। ঠিক আছে।